আসসালামু আলাইকুম। জুথি কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও দেখার জন্য। আমার আজকের ভিডিওতে থাকছে পাকা আমের জেলি রেসিপি। এটি খুব সহজেই ঘরোয়া উপকরণে কিভাবে তৈরি করতে পারবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জেলি আপনারা সংরক্ষণও করতে পারবেন দীর্ঘদিন ফ্রিজের নরমাল চেম্বারে রেখে। আশা করছি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই। জেলি বানানোর জন্য আমি এখানে আম কেটে নিয়েছি, হাত দিয়ে হালকা একটু চটকে নিয়েছি। এবার আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনারা যদি ব্লেন্ডারে ব্লেন্ড করতে না চান হাত দিয়ে খুব ভালো মতো চটকে নেবেন। এবার এটা খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। নেওয়ার পরে একটা স্ট্রেনারে করে ছেঁকে নেব। আপনারা যদি হাত দিয়ে করেন তাহলে খুব ভালো মতো চটকে নিয়ে অবশ্যই ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার রান্না করতে চলে যাব। এবার একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 1 তার বা 2 তার কোনো কিছুই করব না, শুধু জাস্ট চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখন গলে গেছে। আমি এর মাঝে আমের পাল্পটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ। আপনারা কিন্তু চিনিটা হালকা একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন, তবে চিনি খুব বেশি কমাতে যাবেন না, এতে করে জেলিটা খুব ভালো হয় না। এবার অনবরত নাড়াচাড়া করে রান্না করতে থাকবো এবং এই পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই ফ্লেমে আছে। হাই ফ্লেমে রেখেই এটা আমি রান্না করে নেব। এটা রান্না করতে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে। আর অনবরত নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এবার খুব ভালো মতো মিক্স করে আবার রান্না করব 5 মিনিটের মতো। এবার একটু চেক করে নিচ্ছি। এভাবে আঙুল দিয়ে টান দিলে যদি দেখা যায় এক প্রান্ত আরেক প্রান্তের সঙ্গে লেগে যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে রান্নাটা একদম হয়ে গেছে। জেলিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। খুব বেশি ঘন করতে যাবেন না। এখন একটা কাচের বয়ামে সংরক্ষণের জন্য গরম গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে জমে যাবে। আর কাচের বয়ামটা অবশ্যই পরিষ্কার করে গরম পানিতে ধুয়ে নিতে হবে। আর জেলিটা কিন্তু অবশ্যই বেশি ঘন করবেন না, এতে করে স্প্রে করতে অসুবিধা হয় রুটি বা ব্রেডের সঙ্গে। দেখুন আমি কিন্তু গরম গরমই পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। একদম রেডি হয়ে গেল আমার জ্যাম। আশা করছি আমার রেসিপি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি শেয়ার করতে ভুলবেন না। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।